এখন বাজে ভোর 5টা। আমরা এখন পুরী থেকে স্টার্ট করছি কলকাতার উদ্দেশ্যে। আমরা স্টার্ট করলাম পুরী টু কলকাতা রোড ট্রিপ। আমাদের একটু দেরি করেই বেরোবার কথা ছিল, কিন্তু আলটিমেটলি ঠিক করলাম যে একটু ভোর ভোরই বেরিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি কলকাতার জ্যাম, এগুলো হাওড়ার দিকে যে জ্যাম গুলোকে অ্যাভয়েড করে আমরা চলে যেতে পারবো, পৌঁছে যেতে পারবো। আপনাদের সঙ্গে আপনারা থাকুন আর দেখতে থাকুন পুরী টু কলকাতা রোড ট্রিপ। আমরা এখন নবকলেবর রোডে উঠছি, একদম ঘুটঘুটে অন্ধকার। এই বাঁ দিকে হচ্ছে তাজ হোটেল, এই যে আলোটা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে তাজ হোটেল। আর এই আমরা ভুবনেশ্বরের রাস্তা ধরে নিলাম, ভুবনেশ্বর যাওয়ার 67 কিলোমিটার। বাঁ দিকটা চলে গেছে সাতপাড়ার দিকে। রাস্তা একদম ঘুটঘুটে অন্ধকার, লোকজন কিছুই নেই। 5টা 23 বাজে, সূর্য এখনো ওঠেনি। আর আমাদের বাড়ি যেতে দেখাচ্ছে টাইম লাগবে অ্যাকর্ডিং টু ম্যাপের 10 ঘন্টা 20 মিনিট, মানে বলছে 3টে 44। এবার আমাদের খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ মিলিয়ে টাইম তো যতটা লাগবে। হাওড়ার জ্যাম। এখন বাজে 5টা 34। এরকম ঘুটঘুটে অন্ধকার ভুবনেশ্বর যাওয়ার রাস্তা, পুরী থেকে ভুবনেশ্বর যাওয়ার যে রাস্তা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর মাঝে মাঝে কুয়াশা, দারুণ থ্রিলিং লাগছে। আর উল্টো দিক দিয়ে গাড়িগুলো সব পুরীতে ঢুকছে এখন। আর এই ভোরবেলা, হ্যাঁ, সব পুরীতে ঢুকছে। তারাও নাইট জার্নি করে এসছে। তারা অবশ্য নাইট জার্নি না, ইভিনিং এ বেরিয়েছে। তার মধ্যে ম্যাক্সিমাম রয়েছে বাইকার্স। এই কুয়াশা সামনে, এই সকালের দিকে বেরোলে কিছুটা রাস্তা ট্রাফিকটা কম থাকবে আর কি, অন্তত ঘন্টা 3 ভুবনেশ্বর থেকে কটকের মাঝখানে যে ট্রাফিকটা হয় সেটা আশা করি পাবো না, অতটা কনজেশন হবে না। হ্যাঁ, আর মহানদীর যে উপরে যে ব্রিজটা, তাতেও অনেক সময় কনজেশন হয়, তো সেটা দেখা যাক, যদি কনজেশন না থাকে ভালোই হয়। আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এর ডান দিকটা চলে গেছে পুরীর দিকে, মানে এই রাস্তাটা দিয়েও পুরীর দিকে যাওয়া যায়। পুরী বাস স্ট্যান্ডের পাশ দিয়ে আমরা যাচ্ছি, আর কিরম ভাবে সব অটোগুলো রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে। এই হচ্ছে পুরী বাস স্ট্যান্ড, বিশাল বড় বাস স্ট্যান্ড করেছে এখন। এখনো চাঁদ আছে আকাশে, এখন বাজে 5টা 41। এখনো মনেই হচ্ছে না যে ভোর হয়েছে, অফিসিয়ালি তো ভোর হয়ে গেছে, কিন্তু এখনো আকাশে চাঁদ একদম পুরোপুরি স্পষ্ট, সূর্যের কোনো দেখাই নেই, আবার কুয়াশা। এখন বাজে 5টা 51, এখনো চাঁদ আছে, আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে, আর রাস্তায় কুয়াশা। এখন বাজে 6টা 2। পুরী থেকে ভুবনেশ্বর যাওয়ার রাস্তায় অনেকগুলো ফিক্সড ক্যামেরা আছে, আর সেই প্রত্যেকটা ক্যামেরার এক এক রকম স্পিড লিমিট। কোনোটার 40, কোনোটার 50, কোনোটার 70, কোনোটার 80। কাজে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন যখন নিজস্ব গাড়ি নিয়ে রোড ট্রিপে যাবেন। এটা খুব সিগনিফিক্যান্ট এই ক্যামেরার ব্যাপারটা, টোটাল উড়িষ্যাতেই তাই। পুরী থেকে ভুবনেশ্বরে হচ্ছে প্রচন্ড ক্যামেরার উপদ্রব। যখন যাচ্ছি হাইওয়ের উপর দিয়ে, তখন দেখছি যারা ভুবনেশ্বরে, যারা উড়িষ্যার লোক, উড়িষ্যার গাড়ি, তারা কিন্তু বেশ স্পিডেই বেরিয়ে যাচ্ছে। তার মানে ফাইন গুলো সমস্ত অন্যান্য স্টেটের জন্যই বরাদ্দ থাকে কিনা জানি না। এখন বাজে 6টা 18, পরের আলো ফুটে গেছে, কিন্তু পুরো কুয়াশা। পুরী থেকে কলকাতা যাওয়ার পথে আমাদের প্রথম টোল পিপরি টোল প্লাজা। এখানে টোল হচ্ছে 140 টাকা। এখন বাজে 6টা 25। ভুবনেশ্বর এখান থেকে আর এই 15 কিলোমিটার মতন। সামনে আবার কুয়াশা, ঘন কুয়াশা, রাস্তার ধারেও এরকম।
ভুবনেশ্বর ঢুকতে এখনো 7 কিলোমিটার মতো বাকি আছে ভুবনেশ্বর বাইপাস ধরতে। সে রাস্তায় কুয়াশা একদম পুরো জমজমাট। আর ইদানিং আর একটা জিনিস যেটা হয়েছে, এই রাস্তায় প্রচুর পরিমাণে গরু, যেটা আগে কখনো দেখিনি। এইটা একটা অ্যালার্মিং, মানে রোড ট্রিপ করার সময় হঠাৎ করে সামনে চলে আসে। এখন বাজে 6টা 48, আমরা ভুবনেশ্বর বাইপাস ধরতে চলেছি। পুরী ভুবনেশ্বর রোড ছেড়ে দিলাম, দিয়ে ন্যাশনাল হাইওয়ে 16-এ আমরা এবারে উঠছি। ন্যাশনাল হাইওয়ে 16, চেন্নাই কলকাতা হাইওয়ে। আমরা উঠে গেলাম ন্যাশনাল হাইওয়ে 16-এ। আর উল্টো দিক থেকে কিভাবে একটা গাড়ি আসছে দেখুন। সারা রাস্তা জুড়েই কম বেশি এরকম হতেই থাকছে। সূর্য উঠে গেছে, সূর্য দেখা যাচ্ছে এখন পুরো লাল টকটকে। আমরা মহানদী পেরোচ্ছি। এই রাস্তাতে স্পিড লিমিট ম্যাক্সিমাম ক্ষেত্রে 80, কখনো কখনো সেটা 40, কখনো কখনো 60-65-এ যাচ্ছে, আপ ডাউন করছে। এটা আমরা আসার দিনের ব্লগেও বলেছিলাম, আপনারা যদি দেখে না থাকেন আমাদের কলকাতা থেকে পুরী আসার যে রোড ট্রিপ সেইটা দেখে দেবেন, ডেসক্রিপশন বক্সে থাকবে। সেখানে ডিটেল দেওয়া আছে যে কোন জায়গায় কিরকম স্পিড লিমিট, আপনাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে স্পিড গুলো মেনটেন করার ক্ষেত্রে। আর এই রাস্তার আরেকটা সমস্যা হচ্ছে হুট হুট করে গরু চলে আসা, বিশেষ করে ভোরের দিকে বা সন্ধ্যের দিকে, রাত্রির দিকে। তো এই জিনিসগুলো মানে বোর্ড করে দেওয়াও আছে, এগুলো খেয়াল রাখতে হবে। তো স্পিড লিমিট কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 80, সেটা অনেক সময় দেখা যাচ্ছে হঠাৎ করে 60-40 এগুলোতে যাচ্ছে, বা এক জায়গাতে 20-ও আছে। তো সেইগুলো আপনারা খেয়াল করবেন। এখানে সারা ঘুমাচ্ছে, আমার বাবা ঘুমাচ্ছে। আজকে আমাদের জার্নি সেকেন্ড টোল গেট। এখানে 150 টাকা টোল চার্জ, কটক পেরিয়ে এই টোল গেটটা। হ্যাঁ, এই তো কটক, কটক পেরিয়ে এই টোল গেটটা। এইখানে একটা পাবলিক ইউটিলিটি সেন্টার আছে, মানে টয়লেট এইসব। এখানটা খুব পরিষ্কার, আমরা আসার দিনও দেখেছিলাম। তো এটা আপনারা অ্যাভেল করতে পারেন। এই স্ট্রেচটায় ম্যাক্সিমাম অংশটাই কিন্তু 80 স্পিড লিমিট। স্পিড চেকিং ক্যামেরাও ঘন ঘন, মানে একদম 4-5 বা 10 কিলোমিটার পরে পরে। আর 80, কিন্তু এই ভদ্রকের পর থেকে কোনো কিছু বলা থাকছে না যে সেটা 80 নাকি 60 নাকি 40। ওই একটা অ্যাপ আছে ম্যাপেল, ওখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে এটা এই বা ওটা, যেটা মানে 60 না 40 না 80 সেটা। এখানে যেমন আমার 80-র পরেই আবার এখানে 60 দেওয়া আছে। তো যাই হোক, এখানে মেইন নেটওয়ার্ক আছে, ডাইভারশন আছে এসবের জন্য, 30ও আছে, সেগুলো ঠিক আছে। কিন্তু ভদ্রকের পর থেকে কিন্তু কোনো রকম কোনো বোর্ড দেওয়া নেই, ওই ম্যাপেলের ভরসায় চলতে হচ্ছে। এই স্পিড ক্যামেরাটা, এখানে কিন্তু আবার স্পিড লিমিট 60। এখানে এমন কিছু কাজও হচ্ছে না, কিছুই না, কিন্তু হঠাৎ করে এটা আবার 60। এতক্ষণ পুরোটাই 80 চলছিল, হঠাৎ করে এটা কিন্তু 60। এটা ওই ম্যাপেল থেকে বোঝা গেল। আমরা এখন চণ্ডীখোল বলে একটা জায়গার উপর দিয়ে যাচ্ছি। জায়গাটা খুব সিনিক, দুধারে পাহাড় আছে, ছোট ছোট টিলা, কিন্তু কুয়াশার জন্য এখন কিছু দেখা যাচ্ছে না। এমনিতে খুব ভালো লাগে দেখতে, কিন্তু আমরা আসার দিনেও কুয়াশা পেলাম, আর এখন ফেরার দিনেও কুয়াশা পাচ্ছি। এখানে স্পিড লিমিট 80, এখানে কিন্তু ম্যাপেল দেখাচ্ছে 60। এটা একটা আর কি মিসম্যাচ হলো, ঠিক মতো হলো না দুটো এক, এতক্ষণ এই একটাই হলো। আমরা চণ্ডীখোল ক্রস করে গেলাম, এবার আমরা ভদ্রকের দিকে এগোচ্ছি। আমাদের আজকে জার্নি 4 নম্বর টোল। এখানে এখানে টোল চার্জ 150 টাকা। আমরা এখন ভদ্রক ক্রস করছি। ভদ্রকে অনেক স্টে অপশন আছে ন্যাশনাল হাইওয়ে দুপাশে। কটকের পর থেকে খাবারের জন্য খোঁজা চলেছি, কিন্তু ম্যাক্সিমাম দোকানই এখন বন্ধ। আর যেগুলো আছে সেগুলো খুব একটা কোয়ালিটি ঠিকঠাক লাগলো না, মানে আমরা এখনো কোনো খাবার পাইনি, খাবারের জায়গা। এই হচ্ছে ভদ্রক টাউন, ভিতর দিকে চলে যাচ্ছে।
এখানে দেখাচ্ছে স্পিড লিমিট 30 ন্যাশনাল হাইওয়ের উপরে। কতটা ঠিক কতটা ভুল আপনারা কমেন্ট করে জানান। ভদ্রক আর বালেশ্বরের মাঝখানে। আমরা অনেকক্ষণ ধরে ব্রেকফাস্টের কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না, ম্যাক্সিমাম জায়গায় বন্ধ ছিল। এই রাস্তা তো নেইও, মানে কলকাতার দিকে যাওয়ার রাস্তায় খুব একটা ভালো রেস্টুরেন্ট নেই ইন বিটুইন কটক টু বালাসোর। তো বালাসোরের কাছে সোরো বলে একটা জায়গা আছে, ওখানে হোটেল ময়ূর, সেখানে তাদের ইনহাউস রেস্টুরেন্ট জায়গাতে ঢুকলাম, সেখানে ধোসা খাচ্ছি। খেয়ে আবার আমরা স্টার্ট করব। মানে এখন প্রায় 10:30 বেজে গেছে, এতক্ষণ ধরে খুঁজি 8টা থেকে 2.5 ঘন্টা ধরে কোনো রেস্টুরেন্ট পাইনি। তো খেয়ে দেখি কেমন লাগে। আমরা ব্রেকফাস্ট করলাম, করে বেরিয়ে পড়লাম। এখন বাজে 10:56, আর এখান থেকে বালাসোর আর 18 কিলোমিটার। আর তারপরে তো মোটামুটি আর বোধহয় 30-40 কিলোমিটার পরেই ওড়িশা কভার করে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাচ্ছি। তো কোনো জায়গাতে আমরা কোনো দোকানই পাচ্ছিলাম না, লাকিলি এটা পেয়ে গেছিলাম। এবং তারপরেও যে দোকান দেখছি, যে যদি ওটা মিস করে যেতাম তাহলে আর কোনো খাবারের দোকানই ছিল না। মানে আমাদের ব্রেকফাস্ট যে কখন গিয়ে করতাম জানি না। আপনারাও যখন এই রাস্তা দিয়ে ফিরবেন তখন খেয়াল করবেন, 2-1টাই অপশন আছে। তো সোরো বলে একটা জায়গা আছে, ওই জায়গায় ওই বালাসোরের ডিস্ট্রিক্টে ঢোকার ঠিক পরে পরেই ওখানে 2টো অপশন আছে বাঁদিকে কলকাতার দিকে যেতে। তো ওই অপশনগুলোই দেখতে পারেন। আর খুব খুব কম অপশন আছে। তবু পুরী যাওয়ার দিকে বা ওই পুরী বলুন ভুবনেশ্বর বলুন যাওয়ার দিকে কিছু অপশন আছে রেস্টুরেন্টের, বাট ফেরার দিকে রেস্টুরেন্টের অপশন একদম নেই। তো সেই হিসাবে আপনারা খেয়াল করবেন। আবার আরেকটা স্পিড চেকিং ক্যামেরা, যেখানে আশেপাশে আগে পিছে কিছুই মেনশন করা নেই, বাট ম্যাপে দেখাচ্ছে 30। তো আমরা সেটা ধরে নিলাম যে 30ই হচ্ছে ম্যাপেল হিসাবে আমরা ধরলাম। তো এখানে ন্যাশনাল হাইওয়ের ওপর রাস্তাঘাট একদম ঠিকঠাক, কোনো ডাইভারশন নেই, কোনো নেটওয়ার্ক নেই, বাট 30। এবার কেউ যদি এটাকে মানে আর কি ইগনোর করে তখন চালান আসবে। এই জিনিসগুলো কিন্তু খুব প্রবলেমেটিক। এখানে বাঁদিকে একটা রাস্তা মানে উল্টো সাইডে, ওই সাইডে একটা রাস্তা চলে গেছে। এই যে আসছে একটা মেটাডোর মতন ওই রাস্তাটা, হ্যাঁ ওই রাস্তাটাতে গিয়ে বাঁদিকে ওইদিকে চলে যেতে হবে সোজা। মানে এটা ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ওইদিকে গেলে চাঁদিপুর বিচ। বালাসোরের এইখানটাতে আর যে রেল লাইনটা রয়েছে সেই রেল লাইনের জন্য এখন বিশাল জ্যাম, কনজেশন দেখাচ্ছে +5 মিনিট। প্রায় 1-1.5 কিলোমিটার পুরো জ্যামে আটকে রয়েছে এখন। এর জন্য নাইট ড্রাইভটাই বেস্ট। কি সারু? একদমই তাই, বিকজ আগে আমরা গ্যাংটক গেছি, তখন কিন্তু নাইট ড্রাইভ করেছিলাম আমরা, তখন কিন্তু পুরো স্মুথ পুরোভাবে চলে গেছি। আর ওই জন্য আমার কাছে নাইট ড্রাইভই বেস্ট। সাংঘাতিক কনজেশন ছিল, সেগুলোকে কভার আপ করে এখন আমরা হাইওয়েতে উঠে পড়েছি এবং বালাসর ক্রস করে গেছি, কি আমরা জলেশ্বরের দিকে এগোচ্ছি। আর তারার বাবা একদম খুব সুন্দর করে পুরো এদিক ওদিক কাটিয়ে কুটিয়ে অন্তত 100-150টা লরিকে ক্রস করে চললে মানে আমরা পৌঁছতে পারলাম। প্রায় 2 কিলোমিটার মতো জ্যাম ছিল, হ্যাঁ সেই জ্যামটাকে কাটিয়ে সাইড দিয়ে চলে এসেছি। এখন বাজে 11:39। খড়গপুর এখান থেকে 115 কিলোমিটার, জলেশ্বর আর 44 কিলোমিটার, তারপরেই আসবে বর্ডার। এই জায়গাটা জলেশ্বরের কিছুটা আগে 30 কিলোমিটার মতন, রূপসা জায়গাটার নাম। এইখানেও একটা স্পিড চেকিং ক্যামেরা আছে। এখানে র্যাডার বোর্ড বলছে 80 স্পিড লিমিট, কিন্তু ম্যাপেল বলছে 30 স্পিড লিমিট। আবার এই মোটামুটি 200 মিটার দূরে আর একটা স্পিড চেকিং ক্যামেরা, সেখানেও র্যাডার বোর্ড বলছে 80, ম্যাপেল বলছে 30। তো মানুষ কোনটা শুনবে? খুব কনফিউজিং। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা কোনটাকে ফলো করেন যখন এরকম লং ড্রাইভে যান, ম্যাপেল না গুগল না র্যাডার বট। এটা আমাদের উড়িষ্যার ফাইনাল টোল, 150 টাকা না 80 টাকা। উড়িষ্যা এটা আমাদের লাস্ট টোল, এরপর আমরা বেঙ্গলে ঢুকবো। এখানে টোল 80 টাকা। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। এদিক দিয়ে চলে চলো। সেটাই যাবো। তাতনে আমরা ঢুকে পড়লাম, ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়লাম, উড়িষ্যা শেষ। আর ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়লাম, তার সিম্বল হচ্ছে ব্যারিকেড। ব্যারিকেড স্টার্ট, ওয়েস্ট বেঙ্গল শুরু।
কফি খাওয়ার জন্য এখানে দাঁড়ানো হলো। আর এই যে কফি খাচ্ছে গাড়িতে বসে বসেই, পুরো একদম প্লেটে করে দিয়ে গেছে, বড় প্লেটে করে। খুব ঘুম পেয়ে কাপটা ছোট, যাচ্ছিল, প্লেটটা বড়। খুব ঘুম পেয়ে যাচ্ছিল তার জন্য। এইভাবে লরিগুলো আসছে উল্টো দিক থেকে, মানে একদম ননসেন্স। পুরো ওয়েস্ট বেঙ্গলে ঢোকা মাত্রই শুরু হয়ে গেল। আমরা এখন বেলদার উপর দিয়ে যাচ্ছি, আর এখানে এমার্জেন্সি রানওয়ে এয়ার স্ট্রিপ তৈরি করা আছে এমার্জেন্সি পারপাসে ইউজের জন্য। ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পর একটাই জিনিস খুব ভালো, সেটা হচ্ছে এই যে স্পিডটার একটা ইউনিফর্মিটি মেনটেন হয়। খড়গপুরের আগে এই টোলটা ওয়েস্ট বেঙ্গলে প্রথম টোল, তাই তো? এই আমরা খড়গপুর বাইপাসে পৌঁছে গেলাম। ওপর দিয়ে রাস্তাটা চলে গেছে খড়গপুরের দিকে। আমরা সামনে গিয়ে ডান দিকে বেঁকে যাব। এখন বাজে 1:55। খুব ফাস্ট আসলাম মোটামুটি। 1:55 বাজে, এখন আমরা খড়গপুরে পৌঁছে গেলাম। খড়গপুরের এন্ট্রির পর থেকে এই স্টেজটা শুরু হয়ে গেল স্পিড লিমিট 100। এতক্ষণ স্পিড লিমিট 80 ছিল, আর এখন হয়ে গেল 100। আর ম্যাপেলসও সেটা শো করছে যে 100 স্পিড লিমিট। ডেবরা টোল প্লাজায় আমরা এসে পৌঁছালাম। এখন বাজে 2:18। এখানে টোল চার্জ 80 টাকা। এক্সপ্রেস ইন পাঞ্জাবি ধাবা যে ফুড প্লাজাটা আছে সেখানেই আজকে ঢুকবো। একটু কম্পারেটিভলি ভিড় কম আছে। হ্যাঁ, অন্য দিনের থেকে ভিড়টা কমই আছে। আমরা এখন ওই এক্সপ্রেস ইন যে ধাবাটা রয়েছে সেখানে এসছি। এখানে অনেক রকম যেহেতু অপশনস পাওয়া যায়, তার জন্য এখন আমরা এখানে আসলাম আজকে লাঞ্চ করার জন্য। তো অলরেডি 3টে বাজে, এখন দেখা যাক কি কি পাওয়া যায়। আমরা অর্ডার করেছি আলুর পরোটা আর মিক্স পরোটা। তার মধ্যে এখন আলুর পরোটাই শুধু এসছে, আর বুবু খাচ্ছে ডাল ফ্রাই আর রুটি। আলুর পরোটা, তন্দুরি আলুর পরোটা এমনি ভাজেনি, আলাদা করে বাটার দিয়ে দিয়েছে। সারু, কেমন টেস্ট? আমরা এক্সপ্রেস ইনে লাঞ্চ করলাম। লাঞ্চ তো নয়, মানে এখন প্রায় 3টে বাজে। তো এখানে আমরা নিলাম আলুর পরোটা, মিক্স পরোটা, আর বাবা খেলো ডাল ফ্রাই আর রুটি। তো ভালো খাবার দাবার, বেশ ভালো। আর এখানে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা অর্ডার করেছি ওরা কনফিউজ হয়ে গেছিলো। এবার কনফিউজ হয়ে গিয়ে ওরা বুঝতে পারেনি কোনটা আলুর পরোটা কোনটা মিক্স পরোটা। এবার এখানকার যে খাবার সার্ভ করছে সে ওটা ডাইরেক্ট একদম হাত দিয়ে মিক্স পরোটাটা দেখছে। তো ওটা একটু কেমন লেগেছে আমাদের, যে একদম কোনো হাত ধোয়া নেই, করা নেই, হট করে হাতটা দিয়ে দেখছে। তো ওই জন্য আমরা একটু মানে ক্ষুণ্ণ হলাম। তারপরে ওটা চেঞ্জ করে দিয়েছে। এবার এমনি কিছু বলিনি, আমরা বললাম যে এটা বললেন বাচ্চা খাবে, হাতটা না ধুয়ে একদম খাবারে ডাইরেক্ট হাত দিলেন, আমরা তো হাত ধুয়েই খাবার ধরি। তাহলে ঠিক আছে, সরি বলে চেঞ্জ করে দিয়েছে। এমনি ভালো, এমনি কোনো অসুবিধা নেই। টয়লেট খুব পরিষ্কার, না এমনি জায়গাটা তো দেখছেনই, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর পার্কিং আছে, অ্যাম্পেল অ্যামাউন্ট অফ পার্কিং আছে, বেশ ভালো, একদম হাইওয়ের ওপরে। আর এখানে কিন্তু একটা কিডস প্লে এরিয়াও আছে, যেটা আমি আজকে দেখলাম। So I was waiting to go there, but now we have to hurry to go home. So if you come here, please visit the play area. আমাদের খাওয়া হয়ে গেছে, এখন 3:45 বাজে। আমরা স্টার্ট করলাম। এখান থেকে দেখাচ্ছে আর 1 ঘন্টা 44 মিনিট লাগবে, মানে 5:30 দিকে আমরা পৌঁছাবো। তো আমাদের হয়ে গেল এই পুরী ট্যুর। 2026 সালের প্রথম ট্যুর জয় জগন্নাথের দর্শনের মাধ্যমে আমরা আমাদের 2026-এর ট্যুর শুরু করলাম। তো এরপরে তো নর্মাল যা রাস্তা, কোলাঘাট ব্রিজ, তারপরে নিবেদিতা সেতু, ডানকুনি নিবেদিতা সেতু হয়ে আমরা এয়ারপোর্ট হয়ে বাড়ি যাব। তাহলে এই সিরিজ আজকে এখানেই শেষ হলো। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা আরো মোটিভেটেড হই আপনাদের কমেন্টের জন্য। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোড নিয়ে। টিল দেন, বাই বাই। বাই বাই।